কথা নেই, কেবল শপথ। যুদ্ধের উত্তাপে শিখে নেয় শত্রু যেই হোক তার সামনে দাঁড়িয়ে যায় অগ্নি হয়ে। চোখে তীব্র দৃঢ়তা, প্রতিরোধের এক রাজপথ। হুথি যোদ্ধা, বীরের শিরে যেন সিংহের মুকুট, হৃদয়ে আগুন, সাহসের শক্তি। রক্ত মিশে যাওয়া বালু, উত্তাল আকাশের নিচে তাদের পায়ের পদধ্বনি যেন মেঘের গর্জনে ফেটে পড়া। ইয়েমেন মার্কিন চাপ প্রত্যাখ্যান করেছে। তারা লোহিত সাগরে অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সানা ভিত্তিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমির বলেছেন, তেহরানে ইয়েমেনি রাষ্ট্রদূতকে ইরান যে কোনো বার্তা দিয়েছে সে সম্পর্কে তাকে অবহিত করা হয়নি। মার্কিন সামরিক চাপ বা ইরানের মতো মিত্রদের আবেদনের প্রতিক্রিয়া ইয়েমেন লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের বিরুদ্ধে তাদের অভিযান কমাবে না। সানা ভিত্তিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমির সোমবার রয়টার্সকে বলেছেন, গত সপ্তাহে ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর পুনরায় আক্রমণ শুরু করার ঘোষণা দেওয়ার পর আমেরিকা ইয়েমেনি ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালিয়ে আগ্রাসন শুরু করেছে। এরপর তার এই মন্তব্য এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন যে ইয়েমেন কর্তৃক পরিচালিত যে কোনো হামলার জন্য তিনি ইরানকে দায়ী করবেন। গাজায় অবরোধ তুলে নেওয়ার আগে অভিযান বন্ধ করার কোনো আলোচনা হবে না। ইরান আমাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে না, তবে যা ঘটছে তা হলো মাঝে মাঝে মধ্যস্থতা করে, কিন্তু ইরান কিছু নির্দেশ দিতে পারে না, আমির ব্যাখ্যা করেছেন। অন্যান্য আন্তর্জাতিক পক্ষগুলি উত্তেজনা কমানোর আহ্বান জানালেও তিনি জোর দিয়ে বলেন যে ইয়েমেন আমেরিকার সাথে যুদ্ধে লিপ্ত এবং এর অর্থ হলো আমাদের সকল সম্ভাব্য উপায়ে আত্মরক্ষা করার অধিকার রয়েছে, তাই উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপ প্রচারণা তীব্র করেছেন। ইয়েমেনি মন্ত্রী সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে হুমকি দিচ্ছে এবং ইয়েমেনে আঘাত করছে। এখন সমস্ত পরিস্থিতি সম্ভব, তারা আমাদের সাথে যা করবে আমরা তাই করব। যদি তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে আমাদের আঘাত করে, তাহলে আমরা ট্রুম্যানকে আঘাত করে প্রতিশোধ নেব। 12 মার্চ ইয়েমেনি সামরিক বাহিনী লোহিত সাগরের মধ্য দিয়ে যাতায়াতকারী ইসরায়েলি সংযুক্ত জাহাজের উপর আক্রমণ পুনরায় শুরু করার ঘোষণা দেয়। 2023 সালের নভেম্বর থেকে হুথি যোদ্ধারা গাজার সাথে সংহতি প্রদর্শনের জন্য 100টিরও বেশি আক্রমণ চালিয়েছে। জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তারা সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত করে। আমিরের মতে ইয়েমেনি সামরিক বাহিনী প্রথমে কেবল ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করছিল, কিন্তু মার্কিন সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। আমির আরও উল্লেখ করেছেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ সানাকে আরও উত্তেজনা এড়াতে অনুরোধ করেছে এবং প্রতিক্রিয়ায় সানা তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছে যে তাদের লক্ষ্যবস্তু কেবল ইসরায়েলি জাহাজ। সৌদি আরব সম্পর্কে আমির বলেছেন, তারা সামরিকভাবে হস্তক্ষেপ করেনি, এমনকি অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলিও নয়। তিনি এই অবস্থানের তাৎপর্য স্বীকার করে সতর্ক করেছেন যে উপসাগরীয় দেশগুলির যে কোনো সামরিক সম্পৃক্ততা তাদেরকে সংঘাতে টেনে আনতে পারে। সানা ভিত্তিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমির বলেছেন, যদি আমাদের বিরুদ্ধে কোনো বিমান বা ঘাঁটি ব্যবহার করা হয় তাহলে আমরা আরও জোরদার করব এবং আমরা নিজেদের রক্ষা করব, কিন্তু যদি তারা নিরপেক্ষ থাকে তবে আমরা দূরে থাকব।